এখনো কিন্তু ক্ষমতায় যায়নি নেতাকর্মীদের খন্দকার মোশাররফ। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক বললেন ফখরুল। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা, ঈদ পর্যন্ত মাকে কাছে রাখতে চান তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো রামগতিতে টয়লেট নির্মাণেও দুর্নীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এখনো কিন্তু ক্ষমতায় যায়নি নেতাকর্মীদের খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রত্যেক দলেই তিন ধরনের লোক থাকে। এক ধরনের লোক হলো দলের আদর্শ নীতিকে লালন করে, আরেকটি হলো ক্ষমতার জন্য, অপরটি হলো সুবিধাভোগী। আওয়ামী লীগেও ছিল। তিনি বলেন, শেখ হাসিনাকে এই সুবিধাভোগীরা ঘেরাও করে ব্যাংক লুট করেছে, বিদেশের টাকা পাচার করেছে, দেশের দুর্নীতি সহ যত রকমের চাঁদাবাজি আছে করেছে। তাদের কারণেই আজকে আওয়ামী লীগের এই অবস্থা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনির্দিষ্টকালের জন্য নয়, তাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেওয়া। তিনি বলেন, গত 15 বছর বিএনপির নেতাকর্মীদের জেল জুলুম সহ অনেক অত্যাচার করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করেছি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছিল, বর্তমানে তিনি বিদেশে চিকিৎসাধীন। শুধু তাই নয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে, দলের কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন ও হয়রানি করা হয়েছে। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আওয়ামী লীগ যেসব অপকর্ম, অন্যায়, অনাচার করেছে, এই ধরনের কর্মকাণ্ড যেন বিএনপির কোনো নেতাকর্মী না করে, সেদিকে সজাগ থাকতে হবে। আর যদি করে তাহলে জনগণ বলবে, আওয়ামী লীগ যা করেছে তার জন্য তাদেরকে বিদায় করেছি। আর আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এই ধরনের কাজ করছেন, তো ক্ষমতায় গেলে আপনারা কি জানি করবেন। তাই নেতাকর্মীদের ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা কিন্তু এখনো ক্ষমতায় যাইনি। আমরা জনগণের ভোটের মাধ্যমে, জনগণের মতামতের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। তাই সেই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, সারা দেশে আমাদের কেউ কেউ ক্ষমতায় চলে এসেছি মনে করে অপকর্ম করার চেষ্টা করছে বলে আমাদের কানে আসে। তাদের উদ্দেশ্যে বলছি, এত ত্যাগ স্বীকার করে গত 15 বছর ধৈর্য ধরেছেন। এখন যদি জনগণের মতকে ধরে রাখতে না পারেন, তাহলে তো জনগণ দায়ী হবে না, আমরা দায়ী হব। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক বললেন ফখরুল। কুমিল্লার যুবদল নেতা তহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা নির্যাতন, নিপীড়ন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সরকার ও প্রশাসনে ঘাপটি মারা আওয়ামী দোসররা এই ঘটনা ঘটিয়েছে কিনা তার অনুসন্ধান করার দাবি জানিয়েছেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক। এই নির্মমতা আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলকেই মনে করিয়ে দেয়। তিনি বলেন, কুমিল্লা জেলাধীন সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর নির্যাতন, নিপীড়ন চালিয়ে তাকে হত্যা করে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক। এই বিচার বহির্ভূত হত্যার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সরকার ও প্রশাসনে আওয়ামী দোসরদের ঘাপটি মেরে থেকে রক্তাক্ত ঘটনা ঘটানো হচ্ছে কিনা সেটি নিয়ে গভীর অনুসন্ধান জরুরি। তিনি বলেন, কোনো সরকারি বাহিনী আইন হাতে তুলে নিতে পারে না। অপরাধ সংগঠনকারী যতই শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আইনের শাসনের অন্যতম শর্ত। কিন্তু তাকে কখনোই বিচার বহির্ভূতভাবে নির্যাতন করে হত্যা করার কোনো অধিকার সরকারি বাহিনীগুলোর নেই। আমি তহিদুল ইসলামকে বিচার বহির্ভূতভাবে হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, কুমিল্লার যুব নেতার উপর এই নির্মমতা আওয়ামী ফ্যাসিবাদী আমলকেই মনে করিয়ে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অঙ্গীকার হলো গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা থেকে জাতিকে মুক্তি দেওয়া, রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়ভীতি থেকে দেশবাসীকে নিরাপদ রাখা। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের যদি পুনরাবৃত্তি হয়, তাহলে আবারও দেশের নৈরাজ্যের অন্ধকার নেমে আসবে। মানুষ এক অজানা আশঙ্কায় দিনাতিপাত করবে। বেআইনি হত্যা করে কখনোই সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় না। এতে আইনের শাসনকে চরমভাবে অবজ্ঞা করা হয় এবং দেশকে ঠেলে দেওয়া হয় আদিম অন্ধকারের দিকে। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা, ঈদ পর্যন্ত মাকে কাছে রাখতে চান তারেক রহমান। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মূল চিকিৎসা শেষ। এখন তিনি ছেলে তারেক রহমানের বাসা থেকে
অন্যান্য চিকিৎসা নিচ্ছেন, শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। দেশে ফেরা নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর। ফেরার আগে দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চূড়ান্ত চেক আপ করানো হবে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে শুক্রবার রাতে সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামের মূল চিকিৎসা শেষ বলাই যায়, এখন ফলো আপ করতে হবে। ফলে 2 পুত্রবধূ ও 3 নাতনির সঙ্গে আনন্দের সময় পার করার মানসিক অবস্থা বেশ ভালো। তিনিও শিগগিরই দেশে ফিরতে চান। তবে তারেক রহমান চাচ্ছেন ঈদ উল ফিতর পর্যন্ত মাকে কাছে রাখতে। ফলে ম্যাডাম ঠিক কবে দেশে ফিরবেন এটি তার সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি যুক্তরাজ্যে যান। লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে লন্ডন ক্লিনিকে টানা 17 দিন তার চিকিৎসা চলে। এরপর 24 জানুয়ারি রাতে ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন 79 বছর বয়সী খালেদা জিয়া। জানা যায়, খালেদা জিয়া না ফিরলেও সপ্তাহখানেকের মধ্যে কয়েকজন সফরসঙ্গী চিকিৎসক দেশে ফিরবেন। এরপর তারা জুমে মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত থাকবেন। বাকি সদস্যরা শেষ পর্যন্ত থেকে যাবেন লন্ডনে তার সাথে। 2 দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদ্গ্রীব। তিনি বলেছেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশই আমাদের জন্য ভালো। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। তার বেশ কিছু পরীক্ষা লন্ডন ক্লিনিক করেছে, যা আমরা করতে পারিনি। সেগুলোর রিপোর্ট এখনো হাতে আসেনি। সেসব পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে সাবেক প্রধানমন্ত্রী কত দ্রুত বাংলাদেশে ফিরবেন। তিনি জানান, খালেদা জিয়া সার্বক্ষণিক অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে আছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা বাসায় নিয়মিত ফলো আপ করছেন। যুক্তরাজ্যের নিয়ম মেনে বাসায় তার চিকিৎসা চলছে। রামগতিতে টয়লেট নির্মাণেও দুর্নীতি। লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় ইমপ্রুভড হাউসহোল্ড টয়লেট নির্মাণ প্রকল্পের অধীনে গৃহভিত্তিক 700 আধুনিক টয়লেট নির্মাণে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। পুরানো ইট আর নিম্নমানের খোয়া দিয়ে যেনতেনভাবে ঠিকাদার টয়লেট নির্মাণ করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। জানা গেছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে দেশের 30টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটারি প্রকল্পের আওতাভুক্ত জনস্বাস্থ্য প্রকৌশলীর তত্ত্বাবধানে রামগতি পৌরসভার ইমপ্রুভড হাউসহোল্ড টয়লেট নির্মাণ প্রকল্পের মাধ্যমে গৃহভিত্তিক 700 আধুনিক টয়লেট নির্মাণ করা হচ্ছে। কার্যাদেশের শিডিউল মোতাবেক প্রতিটি টয়লেট নির্মাণের শুরুতে 3 ইঞ্চি সিসি ঢালাই, 10 রদ্দার ইটের গাঁথুনি, প্রতি রদ্দায় 45টি ইট, 5 ইঞ্চির দেয়াল, 7 ফুট ছাদ, 4 ফুট 2 ইঞ্চি ও 6 ফুট 2 ইঞ্চির 26 পিস রড দিয়ে এসবের সমন্বয়ে প্রতিটি টয়লেট নির্মাণে বরাদ্দ হয় 70,300 টাকা। এর পরিপ্রেক্ষিতে শামীম এন্টারপ্রাইজ, একতা ট্রেডার্স, মুক্তা এন্টারপ্রাইজ, তরুণ এন্টারপ্রাইজ, ফাতেমা এন্টারপ্রাইজ